ঢাকার উপকণ্ঠে শিল্প কৃষির মিশেলে গড়ে ওঠা ধামরাই ঢাকা 19 আসন। নির্বাচন উত্তাপ এখন এখানকার জনজীবনে স্পষ্ট। বিভিন্ন দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের গণমিছিল, উঠান বৈঠক ও মাইকিং সব মিলিয়ে নির্বাচনের রং ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। তবে এখন পর্যন্ত এই আসন থেকে বিএনপির পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি মনোনয়ন। খায়রুল ইসলামের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঢাকার খুব কাছেই প্রায় ৩০৭ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত ধামরাই উপজেলা। এখানে রয়েছে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন। ৪.৫ লাখ ভোটারের এই আসনটির ২/৩ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। এ আসনটিতেও এখন বইতে শুরু করেছে ভোটের আমেজ। ভোটারদের মন জয়ে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত। কেউ বাজারে, কেউ কারখানায়, কেউ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন লিফলেট, দিচ্ছেন উন্নয়নেরও নানা প্রতিশ্রুতি। এই ধামরাইয়ের মধ্যে আমগো এলাকায় কোনো উন্নয়নের কাজ করে নাই। আমাকে ভালো বাড়তে আমাদের গরিব মানুষের লেগে মনে করেন যে খাওয়া পড়া বাইসার লেগে যে ভালো করবো, কাজ করব, সেই ভালো আমার কাছে। আমরা ভালো প্রার্থী চাই, জানি দেশটা ভালো থাকে, সুন্দর থাকে। যে সৎ ব্যক্তি ওনাকে আমরা ভোট দেব, যাকে সবসময় আমরা পাশে থাকি এবং ভালো ব্যক্তি, যে ওনাকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। দীর্ঘদিনের যানজট সমস্যা, ড্রেনেজ সংকট, যুবকদের মাদকের হাত থেকে রক্ষা, শিল্পাঞ্চলে শ্রমিক নিরাপত্তা এবং গ্রামীণ সড়ক উন্নয়নে যারা ভূমিকা রাখবে তাদের ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। মানুষের চিন্তাভাবনা এখন মার্কার বাইরে চলে গেছে, যার জন্য ওনারা এলাকাতে পরিচিত থাকা সত্ত্বেও আমি মনে করি যে তারা এখন মানুষটাকে বেশি খুঁজতেছে, প্রাধান্য দিচ্ছে মার্কার থেকে। মানুষটাকে যে ঠিক আছে ওনারা গ্রহণযোগ্যতার বেশি, তো ঠিক আছে আমরা ওদিকেই ঝুঁকি। এই ধরনের একটা ভালো সাড়া আমি পাচ্ছি জনগণের কাছ থেকে, বিশেষ করে ধামরাইয়ের অধিবাসীর কাছ থেকে পাচ্ছি, এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাই আমার উৎসাহ উদ্দীপনার একটা আমি বলবো যে ইন্ধন। প্রার্থী সে আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমি ধামরাইতে তো আমি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছি না। তারপরে অন্তত কোনো দল থেকে কাউকে প্রার্থী দিচ্ছে না। তবে দোয়া করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী আসুক। যে কোনো খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী না থাকে খেলা সুন্দর হয় না। কাজে তারা আসবে, আমরা আশা করি প্রতিদ্বন্দ্বী হবে, প্রত্যেকে যার যার ইচ্ছা ভোট দেবে। তবে ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে আসবে, এটা আমার আন্তরিক বিশ্বাস ইনশাআল্লাহ। তবে এখনো এই আসনে বিএনপির পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা প্রতিনিয়ত চালাচ্ছেন গণসংযোগ। আমি বাংলাদেশের প্রত্যেকটা ভোটারকে আমি বলবো, ভোট হচ্ছে আপনার আমানত। এই আমানতকে আপনি সঠিক এবং সুন্দরভাবে কাজে লাগাবেন। আপনার ভোটটি আমাদের প্রিয় মার্কা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মার্কা, ধানের শীষ মার্কায় আপনার ভোট দেবেন। আমি শুধু ধামরাইয়ের নয়, বাংলাদেশের প্রত্যেকটা তরুণ, যুবক, মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের প্রিয় মার্কা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মার্কা ধানের শীষে ভোট দিন। এই ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে হারানো গণতন্ত্র আমরা যেমন ফিরে পাবো, তেমনিভাবে বাংলাদেশের জাতীয়তাবাদ আমরা শক্তিশালী করতে পারবো। আমরা যদি আমাদের জাতীয়তাবাদকে হারিয়ে ফেলি, তাহলে বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে হুমকির সম্মুখীন হবে। তাই আমরা আসুন, আমরা সবাই দল মত সব কিছু ভুলে যে সকল শ্রেণী পেশার মানুষ, স্বাধীনতার পক্ষের শক্তি, ধানের শীষে আমরা ভোট দেই। এটাই হচ্ছে আমার সকলের কাছে আহ্বান। আপনার এলাকা অবশ্যই দেখেছেন, ঘুরছেন, আপনাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে ঘুরে দেখেন। নিঃসন্দেহে আপনি বলতে পারেন আমাদের এই প্রার্থী আলহাজ তমিজুদ্দিন সাহেব, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, তার কম পক্ষে 70% ভোট ধামরাইতে আছে। এর কোনো বিকল্প নাই। এটা আমার কথা নয়, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে তার কি জনগণের কাছে তার কি গ্রহণযোগ্যতা আছে। কারণ সে পরীক্ষিত লোক, 15 বছর উপজেলা চেয়ারম্যানই করেছে, 5 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করেছে। হ্যাঁ, এর মধ্যে তার বিরুদ্ধে কোনো অনিয়ম, দুর্নীতি, অপকর্ম, কারো আত্মসাৎ, কারো সম্পত্তি দখল, কারো অন্যায় অবিচার, এইগুলো কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহায়তায় আসনটিকে স্মার্ট উন্নয়নের মডেল করে তোলা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ধামরাই।